ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परमो ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। ओम मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मतत्ता सर्वभूतत्ता तस्मै श्री गुरवे नमः। गुरु छाड़ा गति नहीं। ताई महात्मा कबीरदास बोलছেন गुरु की घर में गो का माफिक पड़ा रहो, অর্থাৎ গুরুদেবের ঘরে গরুর মতো পড়ে থাকো। তো সেই পড়ে থাকার মধ্যে একটা ব্যাপার আছে। কেমন ব্যাপার? যে দেখো গুরুদেব মানুষ নন, অর্থাৎ দেহধারী স্বয়ং ব্রহ্ম। গুরু দর্শনে কখনো মনুষ্য জ্ঞান করতে নাই। গুরুদেবকে মানুষের নজরে দেখতে নাই, অর্থাৎ তিনি তোমার সামনে উপস্থিত রক্ত মাংসের দেহে, তাতে ঈশ্বর ভাবে দেখতে হয়। অর্থাৎ যে মনুষ্যকার হয়ে গুরুদেব প্রকাশিত হয়েছেন আমাদের চোখের সামনে, সেই মনুষ্যকার গুরু রূপকে সবসময় ঈশ্বর রূপে জ্ঞান করতে হয় বা ঈশ্বর ভাবে ভাবিত হয়ে দেখতে হয়, যেন স্বয়ং ভগবান আমাদের চোখের সামনে বসে রয়েছে। কি বলছো যাতা? আমি দেখলাম আমার গুরুদেব ধুতি পরে, জামা পরে, প্যান্ট পরে বসে রয়েছেন, আর তুমি বলছো ঈশ্বর রূপে বসে রয়েছেন। তা কখনো হয় না? হয়। সঠিক শিষ্য যিনি হবেন তাকে আপনি অনুরোধই করুন আর মারুন আর কাটুন, তিনি কিন্তু গুরুকে ঈশ্বর ভাবে ভাবিত হয়েই দেখেন। অর্থাৎ আমার সামনে শ্রী ভগবান বসে রয়েছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। গুরুদেব ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা, তিনি লালন পালন কর্তা শ্রী বিষ্ণু, অর্থাৎ আমাকে লালন পালন করছেন তিনি। আমাকে কি করে লালন পালন করবেন? আমি গুরুর পয়সা খাই না। অনেকে বলেন আমি, আমার শোনা, এটা আমার শোনা আছে এই কথাটা। একজন আরেকজনকে বলছেন আমি গুরুদেবের পয়সায় খাই না, উল্টে আমি পয়সা দিই, আমি আমার আশ্রমে পয়সা দিই। অর্থাৎ গুরু ব্রহ্মা মানে তিনি আমাকে সৃষ্টি করেছেন,
আমি না না, আমার বাবা আলাদা, আমার গুরুদেব আলাদা, এ কথাও আমার শোনা। আমার বাবা, আমার পিতা আলাদা, আমার গুরুদেব আলাদা মানুষ, আলাদা অমুক জায়গায় থাকে। তা দেখো, গুরু মুখে বলছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম। অতদূর যেতেই হবে না, তার আগেই গন্ডগোল বেঁধে গেছে। গুরু ব্রহ্মা, মুখে বলছি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, এদিকে আমি আসল জানি কি, যে আমার বাবা আলাদা, আমার গুরুদেব আলাদা। আমার বাবা মারা গেলে, দেহ রাখলে আমি ন্যাড়া হব, আমি শ্রাদ্ধ শান্তি করব। আর আমার গুরুদেব দেহ রাখলে ওই 3 রাত্রির কি সব করতে হয় নাকি, অসুখ ফসুখ কেউ কেউ পালন করেন। এখন তো অসুখ পালন হচ্ছে, দাড়ি রাখলে নাকি অসুখ পালন হয়। আর ইদানিং আরো খারাপ অবস্থা, দাড়িটা কেটে ফেলছেন অনেকে। দাড়ি রাখলে কি গুরুদেবকে শ্রদ্ধা করা হলো? আর দাড়ি না রাখলে কি গুরুদেবকে শ্রদ্ধা করা হয় না? চাচা পোচা গাল কি? আরে দেখো দেখো, গুরুদেব উপরে গিয়ে থাকতে পারেন, কিন্তু তিনি নিচে দেখছেন যে আমার বাপি পরিষ্কার পরিচ্ছন্ন গালে বসে রয়েছে। তা আমরা যে মুখে বললাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব ও মহেশ্বর, তার প্রথমটাই আমরা ফেল করলাম। আমরা বললাম কি, যে না আমার বাবা আলাদা, আমার পিতা আলাদা, আর আমার গুরুদেব আলাদা, তিনি অমুক জায়গায় থাকেন। তার মানে আমার গুরু ব্রহ্মা বলার কোনো অর্থ নেই। গুরু বিষ্ণু, তিনি আমাকে লালন পালন করেন। বিষ্ণু তো সৃষ্টিকর্তা ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা, এবং পালনকর্তা শ্রী বিষ্ণু, সংহারকর্তা শ্রী শিব বা মহাদেব। তা গুরু বিষ্ণু বললাম, এদিকে আমি বললাম না না, আমি গুরুর পয়সায় খাই না, উল্টে আরো আমি আশ্রমে দান করি। মানে গুরু আমাকে লালন পালন করছেন, এটা আমি কায় মনে স্বীকার করি না, বাক্যে স্বীকার করি। সেই বাক্যটাও আমি আবার অন্য জায়গায় বলি যে না, আমি গুরুদেবের পয়সায় খাই না, আমি গুরুদেবকে আশ্রমে, গুরুদেবের আশ্রমে দান করি। এই দেখছেন না, এত বড় একটা গুরুদেব একটা এত বড় ভান্ডারা দিয়েছেন, এই আমরা এই 15 জনে মিলে পয়সা দিয়েছি, তারপরে উনি ভান্ডারা দিয়েছেন। তার মানে আমি গুরু ব্রহ্মা বলাটা আমার ভুল, গুরু বিষ্ণু বলাটা আমার ভুল। কারণ আমি গুরুদেব যে আমাকে লালন পালন করছেন, সেটা আমি স্বীকার করি না। গুরুদেব ও মহেশ্বর, সংহারকর্তাও তিনি। তো বলছে না না, গুরুদেব তো অনেক আগে, আমার অনেক আগে গুরুদেব চলে গেছেন, আমি তার অনেক পরে অসুস্থ হয়েছি, হয়তো আর কিছুদিন, সামান্য কিছুদিন বাঁচবো। মানে আমার সংহার গুরুদেব করছেন না, গুরুদেব অনেক আগেই গত হয়েছে। মুখে বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। এদিকে গুরুদেবের একটা ছবি, 4টি ফুল, 5টা ধূপকাঠি, একটা প্রদীপ, গুরুদেব প্রতি আমাদের একটু প্রণাম করে, বাবা আমাকে আশীর্বাদ করো, শুধু চাই দাও দাও। তা গুরুদেবের আশ্রমে দান করলাম, দান চলে গেল, তা দীক্ষা হয়ে গেল। কিরকম দীক্ষা? দে আর খা। মানে গুরুদেব বলছেন দে, আমার আশ্রমে দে, আবার ভান্ডারা লাগিয়ে দিয়ে বলছেন খা। গুরু তত্ত্ব কথাতেই বলে গুরু তত্ত্ব, মানে খুব বুঝতে বেশ
কঠিন, বোঝা কঠিন। কিভাবে গুরুদেব ব্রহ্মা হলেন, কিভাবে গুরুদেব বিষ্ণু হলেন, কিভাবে গুরুদেব মহেশ্বর হলেন, আমার বোঝাও। বলছে দেখো, গুরুদেব দু ধরনের আছে। আমার শ্রী গুরুদেব বড্ড রসিক ছিলেন। তিনি বলতেন, দেখো গুরুদেব দু ধরনের আছেন। মহাত্মা কবির দাস এ সম্বন্ধে বলে গেছেন, कान फूकने का गुरु और है लेकिन बेहद का गुरु और, बेहद का गुरु जो मिले तो पहुंच देवे ठौर। देखो काने मंत्र देवा गुरु तुम्हें अनेक पावे, कानटा धरलो टेने दिए शिष्যের কানে টুক করে মুখ ঢুকিয়ে একটা মন্ত্র বলে, এরকম প্রচুর গাদা গাদা গুচ্ছের গুচ্ছের তুমি গুরুদেব পাবে যারা কিনা কান টেনে শিষ্যকে দীক্ষা দেন। তো কান ফুকনে কা গুরু और है, ফুকনে মানে ওই কান টেনে দীক্ষা দেওয়া, ওটাকে বলছেন মহাত্মা কবির দাস বলছেন, कान फूकने का गुरु और है, बेहद का गुरु और, बेहद का गुरु और, बेहद का गुरु जो मिले तो पहुंच देवे ठौर। माने बेहদের গুরু কিন্তু আলাদা। বেহদ কথার অর্থ হচ্ছে পরম ধাম, যেখানে কিনা আমাদের আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে জীবাত্মা থেকে আত্মা, আত্মা থেকে পরমাত্মা, সেই যে অবস্থা, সেই অবস্থাটাকে বলা হয় পরম ধাম। পরমাত্মার সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যাও। তা দেখো ওই কান টানা গুরু অনেক তুমি পাবে, কিন্তু বেহদ কা গুরু ওই পরম ধামে পথ চিনিয়ে দেওয়ার মতো গুরু কিন্তু তুমি খুব কম পাবে। যদি পাও তাহলে কিন্তু তুমি পরম ধাম পৌঁছে যাবে, এটা তুমি নিশ্চয়ই জেনো। তা কান টানা গুরু যত আছেন বা ছিলেন বা থাকবেন, তাদের মধ্যে কিন্তু ওই গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, এই ব্যাপারটার মধ্যে ওই মন্ত্র পাঠ, চারটি ধূপকাঠি দেখানো, একটু প্রদীপ জ্বালা, মাঝে মাঝে আবার কি সব অনুষ্ঠান করা হয়, খিচুড়ি টিচুড়ি খাওয়ানো হয়। কিন্তু অসুবিধাটা কোথায় জানেন, যে বেহদের গুরু যদি পাওয়া যায়, যা কিনা কবির দাস পেয়েছিলেন, যা কিনা নানক পেয়েছিলেন, যা কিনা লালন পেয়েছিলেন, সেই বেহদের গুরু যদি পাওয়া যায়, যিনি আমাদের পরম ধামের সন্ধান দেবেন, এমন যিনি আছেন, তাকে পেলে কিন্তু শিষ্যের মুখ থেকে আর গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব ও মহেশ্বর বেরোবে না। তাকে পেলে গুরু ব্রহ্মা এটা সত্যি সত্যি সতই শিষ্য উপলব্ধি করতে পারবেন, অর্থাৎ নিজে থেকেই বুঝতেই পারবেন সাধন করতে করতে যে গুরু ব্রহ্মা। অর্থাৎ আমি যে আত্মক্রিয়া করছি, যোগ সাধনা করছি, তার মাধ্যমে পরিষ্কার বুঝতে পারছি, হে গুরু, তুমি আমাকে সৃষ্টি করছো, তুমি আমাকে তৈরি করছো, তুমি প্রজাপতি ব্রহ্মার ভূমিকা পালন করছো।
আবার ওই আত্মক্রিয়া আরো জোরদার করে করতে করতে আমি পরিষ্কার বুঝতে পারছি, হে গুরু, তুমি আমাকে পালন করছো, লালন করছো। আমি আত্মক্রিয়া আরো বেশি করে করতে করতে এটাও বুঝতে পারছি, গুরু, আমার ভেতরের যে চঞ্চলতা তা তুমি মহাদেব রূপে বিনাশ করছো এবং তুমি আমাকে শিবত্বে উপনীত করছো। আমি স্বয়ং শিব মহাদেব, সোহম, আমি তিনি, সেই মহাদেব, শিবোহম, আমি তিনি হয়ে গেলাম, আমি সেই শিব হয়ে গেলাম। অর্থাৎ এই আত্মক্রিয়া যেই মুহূর্তে তুমি আমাকে দান করছো, সেই মুহূর্তে থেকে কিন্তু তুমি হচ্ছে ব্রহ্মা, তুমি আমার জীবনের ধ্রুবতারা। তুমি আমাকে দেখিয়েছো যে দেখো, এইভাবে মেরুদণ্ডটি সোজা করে বসো আর তুমি নিশ্চিন্ত হয়ে তুমি তপস্যা করো, এই পথে তুমি তপস্যা করো। আমি যেভাবে তোমাকে দেখালাম সেইভাবে তুমি তপস্যা করো। তপস্যা তিনি আমাকে দেখালেন, অর্থাৎ তিনি আমাকে ব্রহ্মবিদ্যা সম্পর্কে উপদেশ দিলেন, দীক্ষা নয়। যোগীরাজ শ্যামাচরণ বলছেন যে আমি ভাগ্যবশত, জন্ম জন্মান্তরের সংস্কার বশত আমি এই ভালো জিনিসটি পেয়েছি ভাগ্যের ফলে। যদি এটা দ্বারা মানুষের উপকার হয়, সেই জন্যে আমি উপদেশ দিচ্ছি মাত্র, উপদেশ শান্তি। তা গুরুর কাছে গিয়ে প্রণিপাত হতে হবে, প্রণিপাত হয়ে তাকে বলতে হবে, হে গুরুদেব, আত্মা কি আর ক্রিয়া কি? এই প্রশ্নের মাধ্যমে তিনি আমাকে আত্মক্রিয়া দান করে আমার প্রশ্নের উত্তর দান করবেন। অর্থাৎ এই আত্মক্রিয়া দান করলাম, তুমি এবার তপস্যা করে জেনে নাও তুমি কি। এটা হচ্ছে বিষ্ণু অবস্থা, গুরুদেবের বিষ্ণু অবস্থা। কার কাছে? আমার কাছে। আমার অনুভবে তার বিষ্ণু অবস্থা হচ্ছে সেটা। আত্মক্রিয়া দান করা হচ্ছে ব্রহ্মা অবস্থা। আত্মক্রিয়া কিভাবে করতে হবে সেটা করতে করতে আমি বুঝতে পারছি যে শ্রী গুরুদেবই আমাকে লালন পালন করে এই আত্মক্রিয়ার পথে এগিয়ে নিয়ে চলেছেন। এটা হচ্ছে গুরুদেবের, শ্রী গুরুদেবের বিষ্ণু অবস্থা। আর আমি সেই আত্মক্রিয়া করতে করতে আমার ভেতরে যে চঞ্চলতা তাকে বিনষ্ট করছি বা তা বিনষ্ট হচ্ছে, এটা হচ্ছে আমার শিবাবস্থা। অর্থাৎ আমার চঞ্চলতা সংহার হয়ে গেল, আমার চঞ্চলতা ছড়ে গেল। তাহলে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব ও মহেশ্বর, এই অবস্থাটায় যেতে একজন যোগীর প্রচুর সময় লাগে। আর কান ফুকনে কা গুরু যদি মিলে যায় তাহলে কি হবে? কিছু সময় লাগে না, ওই মুখে এরম হবে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ, চারটি ধূপকাঠি। অত সোজা নয়। ব্যস্ত আছো, ভদভদিয়ে খাচ্ছ,
ঘোষ ঘষিয়ে ঘুমোচ্ছ আর ভর ভরিয়ে হাঁকছো। এই পথে কেন? এই আত্মতত্ত্বের পথে কেন? এই আত্মজ্ঞানের পথে কেন? এই সাধন ভজনের পথে কেন? এই তপস্যার ভেতরে আসছো কেন? ব্যস্ত আছো, ভদভদিয়ে খাচ্ছ, ঘোষ ঘষিয়ে ঘুমোচ্ছ আর ভর ভরিয়ে হাঁকছো। তা থাকো না রে বাপু, তুমি তোমার মতো থাকো। এই গুরুগিরির তো কোনো দরকার নেই। চালটা কলাটা মূলোটা জোগাড় করার কোনো দরকার নেই। আবার তোমার মতো শিষ্যেরও আমার দরকার নেই, যে কিনা ভর ভরিয়ে খাচ্ছে, ভোঁস ভসিয়ে ঘুমোচ্ছে আর ভর ভরিয়ে হাঁটছে। আমার দরকার নেই। আর আশ্রমে এসে 10টি টাকা দান করছে আর স্লিপ কেটে নিয়ে যাচ্ছে, দরকার নেই। আর আমার ছবির সামনে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ 5টা ধূপকাঠি, কোনো দরকার নেই। অত সোজা নয় অধ্যাত্ম জীবনটা, অধ্যাত্ম ভারত অত সোজা নয়। এতে চাবুক আছে। তপস্বী ভো অধিক যোগী জ্ঞানী ভোপি মত অধিক কর্মীভ্যাস্যধিক যোগী তস্মাদ যোগী ভাবার্জুন। হে ভবের অর্জুন, যদি যোগী হতে চাও তাহলে প্রচুর তপস্যা করতে হবে, প্রচুর তপস্যা করতে হবে। সাবধান, জ্ঞানী হতে হবে, জ্ঞানীকে ছাড়িয়ে যেতে হবে। যোগী হতে চাও, কর্মীকে ছাড়িয়ে যেতে হবে। কর্ম করতে হবে, কর্ম করতে হবে আর কর্ম করতে হবে। পথটাকে দেখাবেন শ্রী গুরুদেব দেখাবেন, কিন্তু তোমাকে কর্মী অবস্থাকেও পেরিয়ে যেতে হবে। যেখানে কর্ম নাই সেই অবস্থায় তোমার ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা, সেই অবস্থায় তোমায় পৌঁছতে হবে। অত সস্তা নয়। তপস্বীকে ছাড়িয়ে যেতে হবে, জ্ঞানীকে ছাড়িয়ে যেতে হবে, কর্মী অবস্থাকেও ছাড়িয়ে যেতে হবে। বাপরে বাপ। সেই অবস্থায় যাওয়ার পরে তবে গিয়ে তুমি তার শ্রী দর্শন করতে পারবে। কিরকম দর্শন তখন হবে? তুমি আমি, আমি তুমি, আলাদা নাই, দ্বৈত নাই। একজন আরেকজনকে দেখছে, তার মানে দুই হলো। সেই দুই অবস্থা নাই, সেখানে আমাকেই আমি দেখছি। যেমন আয়না দিয়ে আমি আমাকেই দেখতে পাই, তেমনি আমাকেই আমি দেখছি। আমি যদি হাতটা তুলি, আয়নাতেও দেখবো আমি আমার হাতটা তুলেছি। সেটা কিন্তু দ্বৈত অবস্থা নয়। আয়না দিয়ে যখন আমি দেখছি তখন ওটা কিন্তু দ্বৈত অবস্থা নয়। কিন্তু যখন আমি রামবাবুকে দেখছি কিংবা শ্যামবাবুকে দেখছি কিংবা যদুবাবুকে দেখছি, তখন কিন্তু দ্বৈত অবস্থা। আমি অমুক আর উনি হচ্ছেন রামবাবু, আমি অমুক আর উনি হচ্ছেন শ্যামবাবু, আমি অমুক আর উনি হচ্ছেন যদুবাবু। তো তেমনি শ্রী গুরুদেবের যে ব্যাখ্যা, সেখানেও গোড়ায় গলদ। আমরা জানি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম। ওরে বাপরে বাপ, আমি 4টে ধূপকাঠি দেখিয়ে 5টা মাদল খোল বাজিয়ে আর 5টা বাতাসা গুরুদেবের ছবির সামনে দিয়ে গুরুদেব যে সাক্ষাৎ পরম ব্রহ্ম জেনে ফেললাম।
হবে না। তোমাকে গুরু নির্দিষ্ট পথে বসে যোগ সাধনা করতে হবে। সেখানেও আবার বিভাগ, কিরম বিভাগ? উত্তম গুরু, মধ্যম গুরু, অধম গুরু। তাহলে কান ফুকনেকা গুরু কি? অধম গুরু, যিনি নিজেই আত্মসাক্ষাৎকার করেন নাই, তিনি তোমার জন্য কি করে আত্মসাক্ষাৎকারের কথা বলবেন? তা তো নিজেই দর্শন করেন নাই তিনি। তিনি এখনো বিগ্রহ পরিষ্কার করছেন, আর চালটা, কলাটা, মূলটা টেনে টেনে নিচ্ছেন। পারবেন? তাহলে যিনি আত্মস্বরূপে লীন হয়েছেন তিনি কিন্তু গুরু। অর্থাৎ আমাকে গু থেকে রুতে নিয়ে আসছেন। গয় হস্যু গু, গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, আর রয় হস্যু রু, রু শব্দের অর্থ হচ্ছে আলো। অন্ধকার থেকে যখন আমি ক্রিয়া করে যোগ সাধনা করে আলোতে আসছি, অর্থাৎ আমি আত্মস্বরূপকে দর্শন করছি, শ্রী ভগবানকে দর্শন করছি, ঈশ্বরকে দর্শন করছি, স্পর্শন করছি, তাকে নিয়ে লীলা করছি, প্রেম লীলা, তখন আমার রু অবস্থা লাভ হল। তাহলে গু থেকে আমি রুতে আসলাম। ছিলাম কি? গু। গুটা পরিষ্কার করে গুরুদেব করে দিলেন রু। এত সোজা। কান টেনে মন্ত্র নিয়েছ, মনে রেখো ও মন্ত্রে তোমার আত্মসাক্ষাৎকার হবে না, হতে পারে না। কান ফুকনেকা গুরু তোমাকে মন্ত্র দিয়েছেন, ওই মন্ত্রে যদি তুমি সঠিক বিশ্বাস রাখো এবং তুমি যদি সেই সাধনাটা যা কান টেনে বলা হয়েছে সেটি যদি করো, তাহলে কিন্তু একটা উপকার হবে। কি উপকার? তুমি সময় হলে সদ্গুরুর দর্শন পেয়ে যাবে, অর্থাৎ বৃহদ্দকা গুরুর দর্শন পেয়ে যাবে। তো ওই গুরুদেব কি ফেল না, যিনি তোমায় কান ধরে তোমাকে মন্ত্র দিয়েছেন? না, তিনি ফেলনা নন। তিনি হচ্ছেন সিঁড়ির প্রথম ধাপ। যে সিঁড়ি ঈশ্বরের সাথে মিলন ঘটাবে তোমার, সেই সিঁড়ির প্রথম ধাপ হচ্ছেন তিনি। তিনি তোমাকে মন্ত্র, তুমি তো এত ক্রিয়া টিয়া এখনই করতে পারবে না। তুমি এক কাজ করো, তোমাকে একটা মন্ত্র দিচ্ছি, তুমি কানে নাও, নিয়ে তুমি করার চেষ্টা করো। তাই রামকৃষ্ণদেব বলছেন, দেখো ধর্মের ভান করাও ভালো। ওই ভান করতে 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 ঠিক ধর্ম ঢুকে পড়বে। তাই গুরুকে অশ্রদ্ধা করিতে নাই। গুরু যাই হন না কেন, গুরু কিন্তু তোমার পথপ্রদর্শক। তা আমাদের জীবনে আমরা 21 জন গুরুর আদেশ শিরোধার্য করতেই পারি, শাস্ত্র বলছেন। তার মধ্যে প্রথম ধাপে আছে আমাদের মন্ত্রগুরু, যিনি আমাদের কান টেনে মন্ত্র দেবেন, আমাদের ওয়াশ করতে শুরু করবেন। আমার ভিডিও এই পর্যায়টা এখানে আমি শেষ করলাম। দ্বিতীয় পর্যায় গুরু কি সেটা আরো ভালো করে জানতে পারবেন।